and welcome back to our channel নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে বেলা 12টা, আর বেলা 12টা থেকে আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম। কেননা বলেছি আমি যাই করি না কেন তোমাদের সঙ্গে মনে হয় কম বেশি শেয়ার করি, ওই মনের মতন করে তো গুছিয়ে বলতে পারি না, যেরকম মনে হয় এলোপাতাড়ি করেই বলি না। সবাই যদি সাজিয়ে গুছিয়ে বলে তাহলে এলোপাতাড়ি করে কে বলবে, তো এলোপাতাড়ির দায়িত্বটা আমি নিয়েছি। মনে হয় সেরকমভাবেই কথা বলছি। ভালো লাগলে অবশ্যই ভাবে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তা আজকে স্টার্ট করার এই দুপুরবেলা থেকে কারণ হলো আমি দু জায়গায় গান শিখি, ঠিক আছে। একটা হলো পঞ্চম কালচারাল সোসাইটি আর একটা হলো মুক্তধারা। আজকে যাচ্ছি মুক্তধারায় সোমবার। দিদি বাড়িতে আসে কিন্তু দিদির শরীর খারাপ, আর আমার সঙ্গে দুই পার্টনার যে শেখে তাদেরও শরীর খারাপ, তাই আমি যাচ্ছি দিদির বাড়িতে। একজন তার মধ্যে আসছে একটু ভালো আছে বলে সে আসছে, সে হলো বৈশাখী সাহা। আর আরেকজন শেখে, সে হলো স্বপ্না মণ্ডল, ঠিক আছে। গানের জগতে ঢোকার পরে ওরা হলো আমার ফ্রেন্ড, আর কম বয়সের ফ্রেন্ড হলো জানাই আছে, যার সঙ্গে আমি প্রতিনিয়ত বেরোই, ঘুরি, মিলি। তা ফ্ল্যাট থেকে বেরিয়েছি, বৈশাখী ভ্যানে করে কলোনি মোড় থেকে আসছে, ওর সঙ্গে ভ্যানে উঠবো, গিয়ে একদম দিদির বাড়ির সামনে নামবো। ওহো, দিদি করছি রেনেসা মিত্র, মুক্তধারার কর্ণধর। আর দিদির বাড়ি হলো হৃদয়পুর, যে নেত্রালয় আছে ঠিক নেত্রালয়ের অপোজিটে। যে কাউকে বললেই হবে হনুমান মন্দির আছে দিদির বাড়িতে, হনুমান মন্দিরের তাই হলো দিদির বাড়ি। তা অন্ধতেও চিনবে। আমরা যাই বয়েজ স্কুল থেকে ভ্যান ধরে একদম দিদির বাড়ির সামনে। আর যারা ডাকবাংলো থেকে যাবে তারা হলো ডাকবাংলো মোড় থেকে হৃদয়পুরের স্টেশনে ঢুকলে যে কাউকে টোটো বা ভ্যানকে যদি বলা হয় যে নেত্রালয় যাবো, নেত্রালয়ের সামনে গিয়ে রেনেসা মিত্র বা হনুমান মন্দির যে বাড়িতে আছে সেটা হলো দিদির বাড়ি। তা চলো ওখানে যাই, দিদির বাড়িটাও দেখাবো, বৈশাখীকেও দেখাচ্ছি কে বৈশাখী। গিয়ে একদম দিদির বাড়িতে গিয়ে কি গান করছি, কি গান প্র্যাকটিস হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, সাথে। এই যে বৈশাখী সাহা এখানে বসি। কোথায় চলেছিস রে? তোকে বলছি, কোথায় চলেছিস? তোকে এসেই চলে গান করতে, বড় বড় সব গায়িকারা আমরা গান করতে যাচ্ছি। দেখালাম। আর এই যে হৃদয়পুর নেত্রালয়, হৃদয়পুর নেত্রালয় ঠিক তার অপোজিটের গলি। এই যে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই। ঢুকে গেছে বৈশাখী। এই যে হনুমান মন্দির, এইটা দেখাচ্ছি, মন্দিরটাও দেখিয়ে নিচ্ছি। এইটা হলো দিদির বাড়ির মন্দির। আর দিদিদের বাড়িতে এমনি হলো যাবতীয় ইলেকট্রিকের হোলসেল পাইকারি বিজনেস হাজব্যান্ডের। আর দিদির হলো মুক্তধারা। এই যে দিদি, ও দিদি তাকাও একটু, ভিডিও করছি। আমি করছি বলে কে রে? এই যে বললাম যে মুক্তধারার যে কর্ণধার, এই যে দিদি। ওই তো বাড়িতে গান শিখতে এসেছি, এই অনেক। একদম প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, এই 4টে খণ্ড কিনে নিবি। দ্বিতীয় খণ্ডটা আমার আছে। আমার 1 2 3 4 4টেই ছিল, 4টে পর্যন্ত বেশিরভাগ পাওয়া যায় কিন্তু ব্রিজের নিচ থেকে তুই কিনে নিস, আমি তোকে টাকা দিয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ দিদি। দিদি কত? 12 তারিখ, 11 তারিখ, 11ই এপ্রিল। বৈশাখীর হলো 14ই এপ্রিল, আর আমার হলো 12ই এপ্রিল হলো বিবাহবার্ষিকী, নিজের দিন, নীল পুজো। ওই জন্য তো কাউকে কিছু বলিনি, নীল পুজো। চলো বলে দিলাম, এর পরের বার থেকে মনে থাকবে। সুন্দর করে গান কর।
হাততালি হাততালি হাততালি, দারুণ হয়েছে না? তাহলে তোর কোয়ালিটি আছে, নোটগুলি বলে দেবো, খুব ভালো গান। গানটা খুব সুন্দর আমার হয়েছে। এটা মানে দারুণ, এটা তিনটে গান প্র্যাকটিস করলাম আর একটা নতুন গান নিলাম, এই মলিহার আমার, নিয়ে চাঁদি ফাটা রোদ্দুরের মধ্যে পায়ের গতিও কমে গেছে, করতে করতে চলে এলাম। আমি নামলাম এই রাম মন্দিরের একটু আগে, আর বৈশাখী চলে গেল টোটোয় করে কলোনি মোড়। তা চলো, দিদির বার্থডেও একটু উইশ করে দিলাম, এই সব কিছুই টুকটাক হলো। একটু গেলাম বলে একটুখানি মনটাও একটু খুশখুশ হলো। কয়েকদিন করতে যেতে পারছিলাম না, প্র্যাকটিস করতে পারছিলাম না, একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিলো সব ভুলে যাব। তা আজকে যখন দিদির কাছে প্র্যাকটিস করলাম মনে হলো যে না, সব মনে আছে, ভালো লাগলো, বেশ ফ্রেশ লাগছে, রিফ্রেশ হয়ে গেছি গানের জন্য। আর এই গানটা কিন্তু থ্যাঙ্কস, হ্যাটস অফ আমার মা বাপিকে। আমার মা বাপির খুব ইচ্ছা ছিল যে আমি গান বাজনা করব, কেননা আমার মা বাপি গান বাজনা খুব ভালোবাসে। তাদের জন্যই আজকে করা, বা তারা বলতে 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 আজকে আগ্রহটা আমার মধ্যেও চলে এসেছে। তা থ্যাঙ্কস আমার মা বাপিকে। তা চলো, ব্লগটা কেমন লাগলো বলো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে লাইক শেয়ারটা করবে। চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।